এই আব্দুল্লাহপুর উত্তরার যে মেন পয়েন্টটা, সেখান থেকে অবৈধভাবে জেলার সিএনজি গুলো রুট হয়ে গেছে এখান দিয়ে ঢোকার। এখানকে যারা ট্রাফিক আছেন, যারা সার্জেন্ট টিআই আছেন, তাদের নাকের ডোগায় কিভাবে এই অবৈধ গাড়িগুলা এই উত্তরা আব্দুল্লাহপুর দিয়ে এয়ারপোর্ট হয়ে ঢাকার ভিতরে ঢুকতেছে। এখানকার কিছু অসাধু পুলিশ কর্মকর্তা জড়িত আছে। সেই জড়িত যারা আছে, আমি তাদের নাম প্রকাশ না করে এই মুহূর্তে আবার হাজির হয়েছি এবং আপনাদেরকে দেখানোর যে চেষ্টা করেছি সেটি হচ্ছে যে এখানকার মেন পয়েন্টটা হচ্ছে এখান থেকে যে গাজীপুরের যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে কিন্তু একদম ফ্লাইওভার দিয়ে অবাধে কিন্তু গাজীপুরের গাড়িগুলা ঢুকতেছে। অর্থাৎ গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা সিটির যে জেলার গাড়িগুলা, সেই গাড়িগুলা কিন্তু এই রোডটা দিয়ে নামে এবং এই রোডটা দিয়েই আপনারা দেখতে পাচ্ছেন একদম আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটা সার্জেন্টের বক্স আছে, পুলিশ বক্স আছে। কিন্তু তারা কেন এই জেলার গাড়িগুলো, এই গাজীপুর এবং ঢাকা জেলার গাড়িগুলো উত্তরা এয়ারপোর্ট এদিকে ঢুকতে দিচ্ছে আমার বোধগম্য নয়। তবে তারা এক্সট্রা কোনো সুবিধা নিচ্ছে কিনা সেটি আমরা খতিয়ে দেখব। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি যে কিভাবে তারা এই জেলার গাড়িগুলা প্রবেশ করতে। তো দর্শক আসলে আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। এবং আমি আপনাদেরকে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটি হচ্ছে একটি গাজীপুর থেকে আব্দুল্লাহপুরের যে ফ্লাইওভারটি আছে, অর্থাৎ এই ফ্লাইওভার দিয়েই কিন্তু যত গাজীপুরের গাড়িগুলা কিন্তু প্রবেশ করতেছে ঢাকার ভিতরে। এবং এই ঢাকার ভিতরে রুট পারমিট ছাড়া গাড়ি ঢোকার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে এবং এখান থেকে কমপক্ষে প্রতিদিন 2 থেকে 250 গাড়ি ঢাকার ভিতরে ঢুকতেছে এবং সেই ঢোকার কারণে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। এবং এই যানজটের থেকে মুক্ত পাওয়ার জন্যই ডিএমপি কমিশনার কিন্তু জেলার গাড়িগুলো নিষিদ্ধ করা হয়েছিল এবং এই জেলার গাড়ি নিষিদ্ধ থাকা সত্ত্বেও তারা এই গাজীপুরের যে রুটটি, সেই রুটটি ব্যবহার করে তারা ডিএমপিতে ঢুকতেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই রোডে যারা নামতেছে এবং প্রত্যেকেই কিন্তু গাজীপুর থেকেই আসতেছে। কিন্তু আমরা আপনাদেরকে এখানে যেটি দেখানোর চেষ্টা করেছি যে এই রোডটাতে সম্পূর্ণ অবৈধভাবে জেলার গাজীপুরের গাড়িগুলো ঢুকতেছে এবং গাজীপুরের যে লাল সিএনজি আমি আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করেছি দর্শক, এই লাল সিএনজি পর্যন্ত গাজীপুরে তারা এই ঢাকার ভিতরে কিন্তু প্রবেশ করতেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আরেকটি গাজীপুরের লাল সিএনজি গাড়ি, অর্থাৎ এই গাড়িগুলো কিন্তু ঢাকার ভিতরে প্রবেশের কোনো নিয়ম নাই, কিন্তু তারা অবাধে এই গাড়িগুলা কিন্তু তারা ঢাকার ভিতরে দেখেন কিভাবে ঢুকতেছে। তো এখানে যারা ট্রাফিক সার্জন যারা আছেন বা এখানকার ট্রাই যিনি দায়িত্বে আছেন, তার কি অবহেলা নাকি তাদের কোনো মাসোহারার কারণে এই অবৈধ গাড়িগুলো ঢাকার ভিতরে প্রবেশ করতেছে। তো দর্শক আমি আপনাদেরকে দেখালাম যে এই কিভাবে গাড়িটি প্রবেশ করতেছে এবং এই জায়গাটিতে, এবং তারা এই রুটটা ব্যবহার করেই কিন্তু ডিএমপির ভিতরে ঢুকতেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি জেলার গাড়ি, অর্থাৎ এই যে একটি জেলার গাড়ি, এই গাড়িটা কিন্তু এখন এই দেখেন আব্দুল্লাহপুর দিয়ে আবার বের হচ্ছে। অতএব এই গাড়িগুলা কিভাবে তারা যাচ্ছে এবং আসতেছে এটা আমাদের কাছে কিন্তু বোধগম্য নয়। তো আমরা মূলত এই গাজীপুরের যে থেকে যে গাড়িগুলা ঢুকতেছে সেই মোড়ে এসে আপনাদেরকে কয়েকশো গাড়ি দিয়ে ঢুকতেছে এবং টিআই সাহেব আছেন এবং এখানে যারা করতে তার অধীনস্থ সার্জেন্ট এই গাড়িগুলোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই। আমরা মহাখালী পর্যন্ত দেখছি, আপনাদেরকে যে দেখেন আরেকটি গাজীপুরের গাড়ি আসতেছে বা যাচ্ছে সম্পূর্ণটাই কিন্তু এই রোডটা অবাধে। এই দর্শক আপনাদেরকে প্রশাসনের ট্রাফিক বিভাগে যিনি আসলে আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি এবং এখান দিয়ে অবৈধ গাড়িগুলা ঢোকা প্রবেশ করতেছে সেই বিষয়ে এই যে দেখেন দর্শক আরেকটি গাজীপুরের গাড়ি, অর্থাৎ এখানে দাঁড়িয়ে অর্থাৎ এই গাজীপুরের গাড়িগুলো কিন্তু অবাধে ঢুকতেছে এবং অবাধে ঢোকার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে এবং কোনো প্রকার রুট পারমিট ছাড়াই তারা কিভাবে এই গাড়িগুলা ঢুকতেছে। অর্থাৎ আমরা কিছুক্ষণ আপনাদেরকে দেখাইতে চাই এখানে যে গাড়িগুলো নামতেছে তার ভিতরে যদি 10টা সিএনজি থাকে তার 8টা সিএনজি হচ্ছে গাজীপুরের। অতএব এখানে কেন এই আব্দুল্লাহপুরের যিনি দায়িত্বরত কর্তব্যরত টিআই আছেন তিনি ব্যবস্থা নিচ্ছেন না সেটি আসলে আমাদের বোধগম্য। তো দর্শক আসলে আমরা এখানে এসেছিলাম, আপনাদেরকে জানালাম যে এই গাজীপুরের
যে জেলার গাড়িগুলা যেটা ডিএমপিতে অবৈধ ঘোষণা করা আছে বা ডিএমপিতে প্রবেশ নিষেধ দেওয়া আছে, কিন্তু কমিশনারের নির্দেশনা থাকা সত্ত্বেও তারা অবৈধ যে জেলার গাড়িগুলা কিভাবে ডিএমপিতে ঢুকছে, এটি আসলে এই গাজীপুরের চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা আরেকটু যেটি দেখানোর চেষ্টা করেছি যে ওই সামনের যে আউটলেট আছে সেখান দিয়েও কিন্তু গাজীপুরের গাড়ি ঢুকতেছে। তো দর্শক, আমরা আপনাদেরকে আরেকটা গাড়ি দেখাইতেছি যে সেই গাড়িটাও কিন্তু গাজীপুরের গাড়ি। তো আসলে এই যে গাড়িগুলা এখান দিয়ে যাচ্ছে বা প্রবেশ করতেছে, সেই গাড়িগুলো কিন্তু আমি আপনাকে দেখানোর জন্য নিয়ে এসেছি। তো দর্শক, আমরা এবং জনদুর্ভোগের যে কাহিনী মানে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলো তুলে ধরার জন্যই মূলত মূল বাংলা টেলিভিশন আপনারা এবং সবসময় আনাচে কানাচে সব জায়গায় আপনাদের সাথে সহযোগিতা করে থাকি। তো দর্শক, এই আমার এই লাইভটি দেখার পরে সংশ্লিষ্ট উত্তরাঘাটের ডিসি, আব্দুল্লাপুরের টিআই এবং এখানকার যারা কর্তব্যরত সার্জন আছেন, তারা কিন্তু অবশ্যই এই বিষয়টা নজরে আনবেন এবং এই অবৈধ গাড়ির বিরুদ্ধে তারা অ্যাকশন নিবে বলে আমি আশাবাদ ব্যক্ত করতেছি। তো দর্শক, আমরা দেখাইতে সক্ষম হলাম যে এই রাস্তাটা ব্যবহার করে কিভাবে অবৈধ গাড়িগুলা ঢুকতেছে এবং এই গাড়িগুলা নৈপথ্যে কারা আছে আমরা পরবর্তীতে আবার খতিয়ে দেখার চেষ্টা করব। এবং আমরা এই মুহূর্তে যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে যে এই গার্ডের যারা কর্তব্যরত সার্জন আছে তাদের গাফলতি না মাসোয়ারা নিয়ে তারা এই গাড়িগুলা ঢুকাচ্ছে। এই বিষয়টা আসলে এখানকার যিনি দায়িত্বরত টিআই এবং ডিসি আছেন তেনা দেখবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করে এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি। আমি মোল্লা কৌশিক, মূল বাংলা টেলিভিশন, আব্দুল্লাপুর, ঢাকা।